আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি তেমনটা ভালো নেই, কারণ পরশুদিন এগুলো পরিষ্কার করতে গিয়ে আমি অনেকটা সময় লাগিয়ে ফেলেছিলাম, যার ফলে আমার ঠান্ডা লেগে গিয়েছে আর ঠান্ডা থেকে জ্বর এসে পড়েছে। তো আমি কালকে ভিডিও দিতে পারিনি আর এগুলো পরিষ্কারও করতে পারিনি, আমার মা পরিষ্কার করেছিল এইগুলো। তো এখন আমি কিছু মুরগিকে ডিমের খোসা খেতে দেবো, কারণ একটু আগে আমার মুরগিটা ডিম পেড়ে সেটা খেয়ে ফেলেছে। প্রায় এরকম সমস্যা হয়, ডিম পেড়ে এটা খেয়ে ফেলে। তো এটাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয়, না হলে এটা নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। এটা আমি যেহেতু অসুস্থ ছিলাম, তার জন্য মুরগিটাকে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিতে পারিনি। এটাকে বেশি খাবার দেওয়া লাগে, কিন্তু সেই তুলনায় অনেকটাই কম খাবার দিয়েছিলাম, যার ফলে মুরগিটা ডিম পাড়ার পরেই ডিমটার সাথে সাথে খেয়ে নিয়েছে। তো খাঁচার মধ্যে যদি মুরগিটা ডিম পাড়ে তখন আর খেত না, কিন্তু এখন আজকে খেয়ে ফেললো মুরগির ডিমটা। আর ডিমটা খুবই বড় ছিল, দেখুন ওই পাশ দিয়ে সাদা অংশটুকু আছে ডিমের, আর ডিমের কুসুমটা আর খোসাটা এটা মুরগিটা খেয়ে নিয়েছে। তো রান্না করে চুলার পাশে অনেকগুলো ডিমের খোসা রেখেছিলাম যাতে শুকিয়ে মুরগিকে খেতে দিতে পারি, কিন্তু কালকে বৃষ্টির কারণে অনেকগুলো ডিমের খোসা ভিজে গিয়েছিল আর কিছু পরিমাণ শুকানো ছিল। তো সেই শুকনোগুলো ভালোভাবে গুঁড়ো করে এখন মুরগিকে দেবো, কোয়েল পাখিকে আর কবুতরকে দিয়ে দেবো। আর যেগুলো একটু ভেজা ছিল সেগুলো মুরগিকে আলামি দিয়েছি, আর সেগুলো গুঁড়ো করতে পারিনি, কারণ সেগুলো ভেজা ডিমের খোসা সেগুলো হাতের সাথে লেগে যায়। আর যেগুলো শুকনা ছিল সেগুলো ভালোভাবে গুঁড়ো করে আমি এখন কবুতরকে দিয়ে দেব, কারণ কবুতর কালকে একটা ডিম পেরেছে আর আজকে গ্যাপ দিয়ে আবার পরশুদিন একটা ডিম পারবে। কারণ কবুতরকে এ সময় যদি ডিমের খোসাটা দেয় তাহলে এরা একটু বড় টাইপের এবং উর্বর ডিম দিবে, কোনো পাতলা ডিম দিবে না। আর এদিকে দেখুন আমার 4টা কবুতর, এগুলো দুটো মনে হয় পুরুষ কবুতর হবে আর অন্য জোড়াটা একটা নর আর একটা মাদি হবে। তো আমি এখনও ভালোভাবে চিনতে পারিনি এই দুইটা কি পুরুষ কবুতর হবে কি না। কেউ চিনে থাকলে কমেন্টে আমাকে একটু জানান প্লিজ। আর এদিকে আমার এই কবুতরটার একটা ডিম পেরেছে কালকে, আর কালকে যেহেতু প্রচুর বৃষ্টি ছিল কখন ডিমটা পেরেছে তা আমি দেখিনি। আর এর আগে আমার এই কবুতর জোড়াটা একটা ডিম ফুটিয়েছে আর একটা ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় মারা গিয়েছে। তো আমার এবার ইচ্ছা আমি কবুতরের ডিম ফোটাবো না, কারণ ডিম ফোটালে দুটো বাচ্চা এরা ফোটাতে পারে না, ভালোভাবে যত্ন নিতে পারে না। তার জন্য এবার ডিমগুলো আমি খেয়ে ফেলবো, বা উপরে যেহেতু দুইটা কবুতর আছে সেগুলো পুরুষ নাকি মহিলা এখন আমি ভালোভাবে বুঝতে পারিনি। তার জন্য আমার ইচ্ছা আছে সেই উপরের কবুতরের কাছে ডিমটা দিয়ে দেব, দেখবো এরা ডিমের উপর তা দেয় কিনা। যদি তা দেয় তাহলে ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা আছে। তো আমি যেটা মনে করেছিলাম সেটাই এখন করব, আর এই ডিমটা উপরের কবুতরের কাছে দিয়ে দেব, দেখবো এরা তা দেয় কিনা। তো আমার সাথেই থাকুন, দেখুন কি অবস্থা হয়। কবুতরের ডিমটা এই খাঁচার মধ্যে দেওয়ার সময় আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, কারণ হলো এই খাঁচার মধ্যে 4টা কবুতর আছে, এগুলো মারামারি করে আবার ডিমটা ফাটিয়ে দেয় কিনা। ডিমটা দেওয়ার পর কবুতরগুলো আস্তে আস্তে ডিমে তা দেওয়া শুরু করেছে, যা আমি পরবর্তীতে ভিডিও ধারণ করিনি। আর হলো এদিকে আমার কোয়েল পাখিগুলো দেখুন, আমার কাছে কিন্তু 4টা কোয়েল পাখি ছিল আর সেখানে 3টাই নর ছিল, শুধুমাত্র এই একটাই মাদি ছিল। তো তার জন্য আমি ওই দিনকার দুটো জবাই করে ফেলেছি নর, শুধু শুধু নরগুলো রেখে কি করব, একটা নরই যথেষ্ট। আর যেহেতু 3টা নর আর একটা মাদি, একটা মাদির সাথে যদি 3টা নর ব্রিডিং করে তাহলে মাদিটা খুবই অসুস্থ হয়ে যাবে, যা খুবই ন্যাক্কারজনক। তার জন্য দুটো জবাই করে ফেলেছি। আমাদের এদিকে কোয়েল পাখি পাওয়াই যায় না, তো যদি পেতাম তাহলে আমি অনেকগুলো কিনতাম। আর যদি সেগুলো ডিম পারতো এবং ডিম থেকে বাচ্চা ফোটাতাম কবুতর বা মুরগির নিচে রেখে, অনেকে বলে ভাই কোয়েল পাখি আনেন, আসলে ভাই আমি পাচ্ছি না। এখন আমি নর কোয়েল পাখিটাকে হাতে নিয়ে দেখবো এটা অ্যাডাল্ট হয়েছে কিনা। যদি নর কোয়েল পাখি অ্যাডাল্ট হয় তাহলে এদের পায়ুপথে স্পামের মতো সাদা একটা অংশ থাকে, সেটা টিপ দিলে বের হয়ে যায় অনেকটা বলের মতো। তো এটার এখনও বয়স হয়নি, তার জন্য সেটা এখনও দেখা যাচ্ছে না। তো আশা করা যায় যদি অ্যাডাল্ট হয় তাহলে দেখাতে পারবো। আর আমি কোয়েল পাখিটা হাত দিয়ে ধরার পর অনেকবার এটা ছুটে গিয়েছে, ভাগ্যবালা উড়ে চলে যায়নি। তো এখন এই মুরগিটাকে আমি ছেড়ে দিয়েছি, কারণ উপর থেকে আমার কবুতরগুলো খাবার খাওয়ার সময় অনেকটা খাবার ছিটিয়ে নিচে ফেলে দেয়, আর মুরগিও এরকম তাড়াহুড়ো করে খাওয়ার সময় খাবারগুলো কিছুটা ফেলে দেয়, এবং এই ফেলে দেওয়া খাবারগুলো চড়ুই পাখি খেতে আসে, যা খাওয়ার সময় দেশি মুরগিটা অনেক শব্দ করে। তো এরকম শব্দটা বেশিরভাগই সকালের দিকে করে, তার জন্য আমি এই বড় মুরগিটাকে ছেড়ে দিয়েছি যাতে সেই খাবারগুলো এটা খেতে পারে। তো দেখুন ওই সাইড দেয়া কিছুটা ডিমের কুসুম দেখা যাচ্ছে, এত বড় একটা ডিম মুরগিটা খেয়ে নিয়েছে। কয়েকদিন পর পরে এরকম সমস্যাটা হয়, এটা খুবই দুঃখজনক। আর ক্লিপ লাগিয়ে দিয়েছি যাতে এখানটা এর মধ্যে যে খাবারগুলো আছে সেটা মুরগি সহজে খেতে পারে। অন্যদিকে কোয়েল পাখির সাথে আমার সোনালী মুরগির যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে আমি এই দুইটা মুরগির সাথে নিচের খাঁচায় রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু দেশি মুরগিটা এত চালাক এত বদমাশ, সেটা ঠুকুর দিয়ে সোনালী মুরগির বাচ্চাটাকে ভয় দেখিয়ে দিয়েছে। আর সেই সোনালী মুরগির বাচ্চাটা এক মুহূর্ত খাঁচার মধ্যে থাকতে চায়নি, এটা বের হওয়ার জন্য অনেক প্রাণপূর্ণ চেষ্টা করেছিল। তো এক পর্যায়ে আমি সেই সোনালী মুরগির বাচ্চাটাকে বের করে আবার কোয়েল পাখির সাথে রেখে দিয়েছি। তো কিছু করার নেই,
কারণ দেশি মুরগিটা অনেক হিংসুটে, এটা অনেক ঠুকুর দেয় ওই ছোটো মুরগিটাকে। তো ওই মুরগিটা যদি বেশিক্ষণ থাকে তাহলে এটার চামড়া বা পাখা উঠিয়ে ফেলতে পারে, আর মুরগিটা ভয়ে কোনো খাবার খাবে না, আর এইভাবে মুরগিটা শুকিয়ে এবং অসুস্থ হয়ে যেতে পারে। তার জন্য কোয়েল পাখির সাথেই আবার পুনরায় রেখে দিয়েছি। আর এদিকে আমার এই দেশি কালো মুরগিটা এটা খুব দ্রুতই ডিম পারবে। দেখুন হাত দেওয়ার পরেই দেখি মুরগিটা বসে পড়ে, মানে পেটে ডিম আছে কিন্তু এখনও বড় হয়নি। যদি বড় হয় তাহলে খুব দ্রুতই মুরগিটা ডিম দেবে। আশা করা যায় এবার অনেকগুলো ডিম দেবে, কারণ এইবার আমি ওজনটা একটু ভালোভাবেই মেপে দেখলাম, দেখি ভালোই ওজন হয়েছে। আর দ্বিতীয়বার কিন্তু তেমনটা ডিম পারেনি, 7 থেকে 8টা ডিম পেরেছিল, আর ওজনটাও তেমন বেশি ছিল না। কিন্তু প্রথম দিকে আবার মুরগিটার প্রচুর ওজন ছিল, তখন 13 থেকে 14টার মতো ডিম পেরেছিল। এইদিকে আমার প্রচুর পরিমাণে কাজ জমে আছে। মুরগি, কোয়েল পাখি, কবুতরের টেরের ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে পানি দিয়ে ওয়াশরুমে নিয়ে, কিন্তু আমার তো ঠান্ডা পানি ধরলে আরও ঠান্ডা লেগে যাবে, তো কিছু করার নেই। যেহেতু এগুলো শখ করে পালি, এগুলো মলমূত্র পরিষ্কার করতে হবে, না হলে এরও অসুস্থ হয়ে রোগ জীবাণুও বেড়ে যেতে পারে। তো এখন আমি আমার এই কবুতরের ময়লাগুলো পরিষ্কার করব। আর এদিকে দেখুন আমার কবুতরের বাচ্চাটা অনেকটা বড় হয়ে গিয়েছে, কিন্তু এর পাথরটার মধ্যে অনেকটাই পটি করে রেখেছে, তো সেটাও পরিবর্তন করে দিতে হবে। আজ এই পর্যন্ত। এই সময় আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।